সরকারের চাকরি অনেক মানুষে খুঁজেও পায় না, তো এটার কোনো অপব্যবহার করিস না, ঠিক আছে? এটার একটা সঠিক মূল্য দিস। আরে বাবা, তুমি রহিম চাচার ছেলে না? জি জি, আমি ওনারই ছেলে। তা বাবা, তুমি এই মার্কেটে? আমি মূলত এই জায়গায় মানে বিগত 2 মাস ধরে এই জায়গায় চাকরি করতেছি। তুমি এই মার্কেটে চাকরি করতেছো মানে বুঝলাম না কিছু। তোমার তো ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স ভালো ভালো রেজাল্ট, তুমি এই মার্কেটে চাকরি করতেছো, তুমি তো থাকবে আরো বড় জায়গায়। আসলে তা ঠিক, আমি মূলত আমার এসএসসি এইচএসসি দুইটাই ভালো রেজাল্ট হয়েছে। আমার ভালো একটা ভার্সিটিতে আমি ভর্তি হয়েছি, সরকারি ভার্সিটিতে। তবে কথা হচ্ছে, ছোট ভাই, দেশের কি অবস্থা? দেখছি তো এডি বইলা লাভ নাই ভাই। আমারও এক সময় অনেক ভালো ডিগ্রি ছিল, এডি আসলে এখন অনেক খারাপ লাগে ভাই, এডি আর বলে লাভ নাই। কি অবস্থা মামা তোর? আরে মামা, কি অবস্থা? এই তো মামা। স্যালুট স্যার, ভালো আছেন? এই তো ভালো ভালো আছি। তোর তো চাকরি টাকরি হয়ে গেল দেখলাম, তো ভালো পজিশনে আসছ নাকি? এই তো চলতেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো। তো আসছিলাম আর কি, মানে দেখি হঠাৎ করে তুই দোকানে জব করো, সেজন্য আসছিলাম। একটা 15 Pro Max লাগতো আমার। 15 Pro Max লাগবে? 15 Pro Max লাগতো। তুই তো দেখছিলাম ঢুকছিলি চাকরিতে, ঢুকছস মিনিমাম হইব 6 মাস হইব না। 15 Pro Max তো মেলা দাম, এটার তো প্রায় 1.5 লাখ টাকা এটার দাম চলতেছে। এত টাকাতে তুই ফোন কিনবি? বাবা মা জব টপ করি, এজন্য একটু ইনকাম সোর্স ভালো, এজন্য আমার একটা 15 Pro Max লাগতো। জব টপ করতেছস? আমার তো জানা মতো মানে শুরুতে তো তোর স্যালারি এত কথা হওয়ার কথা না, তো শুরুতে তো আরো কম কম আর কি কোন ভাই? হ্যাঁ, তোর বলছিস একটা 15 Pro Max, একটা 15 Pro Max লাগবে আমার। আরে মামা চেতিস না মামা, আসলে চেতাতে কিছু না। আমি তোর একটা কথা কই শোন, বল। নতুন চাকরি নিছস, সরকারি চাকরি করতেছস, তবে সরকারের চাকরি অনেক মানুষে খুঁজেও পায় না, তো এটার কোনো অপব্যবহার করিস না, ঠিক আছে? এটার একটা সঠিক মূল্য দিস। সরকারে তোর একটা পাওয়ার দিছে, এই পাওয়ারের কখনো অপব্যবহার করিস না। আমি সমস্যা না, আমি একটা 15 Pro Max দিতেছি। এই যে মামা, ন্যাচারাল টাইটেনিয়াম, লয়ে যা, সমস্যা নেই। তোর অ্যাকাউন্টটা দে, আমি তোর অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিই। ঠিক আছে। ঠিক আছে মামা, ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার। আর মামা একটু সৎ পথে চলিস, কারণ বুঝিস তো, চেষ্টা করি তো শর্ট পথে চলার জন্য। বুঝিস তো আমি, বুঝছ না, আমার পয়েন্ট অনেক ভালো ছিল, তবে আমি চাকরি পাইনি। হ্যাঁ, ইনশাআল্লাহ পেয়ে যাবি। তোর তো কোটা ছিল। হ্যাঁ, এই জন্য হয়েছে, পরবর্তীতে আবার ট্রাই করিস, পেয়ে যাবি, সমস্যা নেই। দোয়া করিস। ওকে, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছো ভাই, আমার পয়েন্ট কিন্তু ছিল তোমার গোল্ডেন A+ দুইটার ভিতরে, আর ওর পয়েন্ট ছিল মাত্র 2 পয়েন্ট, কোনো মতন খালি পাস করছিল, খারাপ নাকি? কোনো মতন পাস করছিল। আর সেই জায়গার ভিতরে ওর এখন চাকরি হয়ে গেছে গা, আর আমি এই জায়গায় একটা জব করতেছি। পড়ালেখার দাম নাই, বুঝছো? মেয়াদ থেকে লাভ নেই, ওটা হলে চলে। আরে ভাই কইও না, মানে এত দিন রাত 24 ঘন্টাটা পড়ছি, তারপরও মানে এই অবস্থা। আসলে মূলত এই হচ্ছে কাহিনী। এখন আমিও তো আমার দিন শেষে আমার ফ্যামিলি চালানো লাগবে। এখন আমি তো এই চাকরির আশায় বসে থাকলে হবে না। আমি ট্রাই করছি যথেষ্ট, তবে আমারে বলছে বিবেচনায় বা রাখতে আর কি। তবে আমার কথা হচ্ছে, আমার তো আর কোটা নাই। আমার এক বন্ধুর তো দেখলেনি, ওর চাকরি হয়ে গেল, ওর দাদা মুক্তিযোদ্ধা ছিল, ওর কোটা ছিল, তবে আমার তো কোটা নাই। তার পয়েন্টও আমার থেকে কম ছিল। আর আজকে যদি হয়তো আমার কোটা থাকতো, বা আমার দাদা বা আমার যদি মানে কেউ যদি মুক্তিযোদ্ধা থাকতো, বা আমার যদি কোনো ভালো একটা পজিশন থাকতো, আমিও একটা ভালো কিছু করতে পারতাম। তবে সেই আশায় তো আমি বসে থাকলে হবে না, আমারও তো ফ্যামিলি চালাইতে হবে, আমারও চলা লাগবে। যার কারণে আমি মার্কেটে আসছি। তা বাবা, কিছু বলার নাই, কি বলবো, দেশটা যেভাবে চলতেছে। তো আর এখানে ভালো থাকো। আমার বসে ডাকতেছে, তো আমি যাইতে হবে। আচ্ছা, কিছু লাগলে ঠিক আছে কাকা। আচ্ছা। আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমায়? এমন সাহস নেই আমার, তোমাকে কিভাবে প্রস্তাব জানা